জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় নিতাই বন্ধুরা। আজ সকালবেলা হঠাৎ দেখি মায়ের ফোনে একটা কল এসেছে ইস্কন দুর্গাপুর থেকে। আসলে ইস্কন দুর্গাপুরে গীতা মেলা অনুষ্ঠিত হয়েছে, সেই সঙ্গে খাদ্য মেলাও আয়োজিত হয়েছে। তো সেই ফাংশন অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে আমন্ত্রিত করা হয়। আমরা ইস্কনের লাইভ মেম্বার, তাই আমাদেরকে এইরকম প্রোগ্রাম হলে ওরা ইনভাইট করে থাকে। তো আমরা যথারীতি চলে এসেছি ইস্কন মন্দির দুর্গাপুরে। এসেই দেখি প্রচুর ভিড়। আসলে আজ বড়দিন, মেরি ক্রিসমাস, তাই প্রচুর লোকজন আনন্দ ফুর্তি করতে বাইরে ঘুরতে বেরিয়েছেন। তাদেরই মধ্যে অনেকে আজ চলে এসেছেন এই গীতা মেলা ও খাদ্য মেলা অ্যাটেন্ড করতে। চলুন তাহলে দেখি মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করি, ভেতরে কি হচ্ছে দেখি, আসুন। পোড়ানো যায় না, আত্মা অকেলেত অর্থাৎ জলে ভেজানো যায় না, আত্মা অসহ্য অর্থাৎ আত্মাকে শুকানো যায় না। এরপর ভগবান জয় শ্রী হয় না কি অভ্যাস আর বৈরাগ্য বলেছি, কি অভ্যাস বলেছে, কি বৈরাগ্য বলেছি, কোনটা আমাদেরকে অভ্যাস করতে বলেছে, কোনটা আমাদেরকে বৈরাগ্য, কোনগুলো থেকে আমাদেরকে বৈরাগ্য আছে, সেটা চারটে নিয়ম আর সন্মালা যাও। হরে কৃষ্ণ। কীর্তনে যিনি মৃদঙ্গ বাজাবেন, প্রভুর কাছে আমাদের নিবেদন, গীতা মাতাজি তিনি কীর্তন পরিবেশন করবেন। হরে কৃষ্ণ। তো প্রতিদিনের মতো আজকেও মহাপ্রসাদের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। এখানে প্রসাদ প্যাকিং করে নিয়ে যাওয়ার ফ্যাসিলিটিও আছে। আবার অনেকে চেয়ার টেবিলে বসে জগন্নাথের মহাপ্রসাদ উপভোগ করতে পারেন। তবে প্রসাদ নিতে হলে আপনাকে 70 টাকার একটি কুপন কাটতে হবে। তো আজকের মহাপ্রসাদের মেনুতে কি কি ছিল জেনে নিন। প্রথমে দিল বাঁধাকপির পকোড়া, তারপর দিল ফ্রাইড রাইস, পনির কাবলি ছোলার সবজি, আলুর দম, পায়েস এবং মিষ্টি। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি এই গীতা উৎসব এবং খাদ্যমেলা এটি চলবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2024 অবধি। তাই তোমরা যারা আসানসোল, রানীগঞ্জ অথবা দুর্গাপুর বা পানাগড়ের বাসিন্দা
তারা যদি এখানে আসতে চান নিউ ইয়ারের উপলক্ষে অবশ্যই আসতে পারেন এবং দুর্গাপুরের এই ইস্কন মন্দিরে এসে আপনাদের খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।